মহাভারতের কথা প্রথম পর্ব। আজ আমি আমার পরম পূজনীয় শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, মহর্ষি বেদব্যাস, সমগ্র গুরু পরম্পরার প্রতি শতকোটি প্রণাম জানাই। ঈশ্বরের আশীর্বাদে আমাদের পূর্বজন্মের পুণ্যকর্মের ফলে আজ আমি স্বল্প পরিসরে এই গীতা ও ধর্মকথার আলোচনায় অংশ নিতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। ভগবদ গীতার প্রথম অধ্যায়টির নাম অর্জুন বিষাদ যোগ, যেখানে কুরুক্ষেত্রের যুদ্ধের সময়ে ভয়াবহ যুদ্ধ হবার ঠিক পূর্বে অর্জুনের মানসিক বিষণ্ণতার বর্ণনা দেওয়া হয়েছে। পরবর্তীতে দ্বিতীয় অধ্যায় হতে ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুনের কথোপকথনের মধ্য দিয়ে এই যুদ্ধ ছাড়াও জীবন সংগ্রামের সকল প্রকার প্রতিকূলতা, যুদ্ধ, বিভিন্ন চড়াই উতরাই, তা থেকে মুক্তির উপায় অর্থাৎ জীবন দর্শনের একটি অমূল্য দিক নির্দেশনা দিয়ে গিয়েছে। সদাশিব সমারম্ভম ব্যাসে শঙ্করাচার্য মধ্যমাম अस्मद আচার্য পর্যন্তম বন্দে গুরু পরম্পরা। তাই আমাদের একাগ্র চিত্রে ভগবদ গীতা থেকে অর্জিত জ্ঞানের চিন্তন এবং তার অনুশীলন জীবনের প্রতিটি পর্বে চালিয়ে যাওয়া উচিত। এইভাবে একটি সময় আসবে যখন আমরা সম্মিলিতভাবে সমাজকে আরও সেবা করার এবং ভগবদ গীতার অমূল্য জ্ঞান সবার মধ্যে পৌঁছে দেবার জন্য প্রস্তুত হয়ে যাব। প্রথম অধ্যায়ে অর্জুন ভগবানের কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করেছিলেন এবং তার এই মানসিক বিষাদ অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য পরামর্শ চাইছিলেন। শ্রীকৃষ্ণের প্রতি অর্জুনের এই যে ভালোবাসা এবং বিশ্বাস, তা অর্জুন এবং ভগবানের মধ্যে যোগ সংযোগ স্থাপন করেছে। এই কারণেই প্রথম অধ্যায়ের নাম যোগ বলা হয়েছে, যোগ। দ্বিতীয় অধ্যায়ের সপ্তম শ্লোকে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিলেন, শিষ্যস্তেহম সাধিমাম ত্বাম প্রপন্নম, অর্থাৎ তিনি ভগবানের কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করেছেন এবং বলেছেন যে তিনি তার শিষ্য। অর্জুন তার কাছে প্রার্থনা করেছেন যে তিনি যেন তাকে এই অবস্থায় কি পদক্ষেপ নেওয়া উচিত সেই দিক নির্দেশনায় প্রদান করেন। আমরা পরবর্তী পর্বে বাকি অংশটুকু আমরা কন্টিনিউ করে যাব। সবাইকে অনেক ধন্যবাদ। হরি ওম তৎ। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो न प्रचोदयात्।